চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ও সারের মজুদে অনিয়ম, দোকান মালিকের 1 বছরের কারাদণ্ড। ভিডিও চিত্রে মোহাম্মদ সোহেল আমান, রাজশাহী। সম্পাদনায় মোহাম্মদ ইয়াকুব আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে গতকাল 18 আগস্ট সন্ধ্যায় মেসার্স সদের ট্রেডার্স নামক এক সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেছে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ। অভিযানকালে অনুমোদন ছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় মোহাম্মদ সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি আতাহার গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট এবং প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়। এছাড়া দোকান সংলগ্ন অন্য একটি গোডাউন থেকে 307 বস্তা ইউরিয়া, 244 বস্তা এমওপি, 19 বস্তা ডিএপি এবং 3 বস্তা টিএসপি সার জব্দ করা হয়। দোকানের স্টক রেজিস্টার যাচাই করে প্রকৃত মজুদের সাথে ব্যাপক অমিল পাওয়া যায়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি উপযুক্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার দেখাতে ব্যর্থ হন। চাঁপাইনবাবগঞ্জ সদরের উপজেলা কৃষি অফিসার জনাব সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে আসামি নিজের দোষ স্বীকার করেন। পরবর্তীতে সার ব্যবস্থাপনা আইন 2006 এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর বিভিন্ন ধারায় মোহাম্মদ সদের আলীকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে 3 লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জব্দ করা রাসায়নিক পদার্থগুলো সঠিকভাবে বিলিবন্দেজ করার জন্য 5 সদস্যের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসারকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে রয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক। অন্যদিকে জব্দ করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রি শেষে অর্জিত অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য জামতারা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করে সারের জিম্মা দেওয়া হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।